নমস্কার, স্বাগত বিটিএন নিউজে। সাথে আছি আমি শ্রুতি। প্রথমে দেখে নিচ্ছি আজকের বিশেষ খবর। ছত্তিশগড়ের রাজ্যপাল রমেন ডেকাকে শ্রীভূমি জেলা প্রশাসনের সংবর্ধনা। আসাম সরকারের উচ্ছেদ অভিযানে কেন্দ্রীয় সরকারের পূর্ণ সমর্থন রয়েছে, তা গুয়াহাটিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্যে স্পষ্ট হয়েছে বললেন মুখ্যমন্ত্রী। শ্রীভূমির এক শিক্ষা প্রতিষ্ঠানে চাঞ্চল্যকর ঘটনা, এক ছাত্রের ব্যাগ থেকে একটি হাতে তৈরি পিস্তল উদ্ধার। ঘটনাটি ঘটেছে ফ্রন্টিয়ার সিনিয়র সেকেন্ডারি স্কুলে। শিলচর রাঙ্গারখাড়িতে জমকালো আয়োজনে নেতাজি মূর্তি পুনর্স্থাপন। রবিবার মুখ্যমন্ত্রীর সফর ঘিরে জোরদার নিরাপত্তা ব্যবস্থা। সুস্থ আজ, শুভ আগামীকাল। শিলচর জন অমৃত সুপার স্পেশালিটি ডক্টরস ক্লিনিকে চলছে সীমিত সময়ের জন্য একটি দুর্দান্ত ব্লাড টেস্ট অফার। ব্লাড হেলথ চেকআপ প্যাকেজের ওপর 70%-এরও বেশি ছাড় এবং সঙ্গে হার্টের জন্য ইসিজি টেস্ট এবং ডক্টরস কনসালটেশন সম্পূর্ণভাবে ফ্রি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সমস্ত ধরনের ব্লাড হেলথ চেকআপ প্যাকেজের ওপর 70%-এরও বেশি ছাড় এবং সঙ্গে হার্টের জন্য ইসিজি টেস্ট এবং ডক্টরস কনসালটেশন সম্পূর্ণভাবে ফ্রি। ফিট 1 প্যাকেজ ৩,৪৮০ টাকার জায়গায় মাত্র ৮৯৯ টাকা। ৩৫টি গুরুত্বপূর্ণ টেস্ট যেমন ব্লাড সুগার, লিপিড প্রোফাইল, লিভার ও কিডনি ফাংশন, থাইরয়েড প্রোফাইল টেস্ট এবং সঙ্গে ৪০০ টাকার ইসিজি টেস্ট একেবারে ফ্রি। ফিট 2 প্যাকেজ ৪,৪৫০ টাকার জায়গায় মাত্র ১,৩৬৯ টাকা। ৮৭টি টেস্ট। ফিট 1-এর সব টেস্টের সঙ্গে কমপ্লিট ব্লাড কাউন্ট, HbA1c, গত ৩ মাসের গড় ব্লাড সুগার লেভেল, রেগুলার এবং মাইক্রোস্কোপিক ইউরিন টেস্ট এবং সঙ্গে থাকছে ৪০০ টাকার ইসিজি টেস্ট সম্পূর্ণ বিনামূল্যে। ফিট 3 প্যাকেজ ৮,০৫৫ টাকার জায়গায় মাত্র ২,৩৯৯ টাকা। ৯৫টি টেস্ট। ফিট 2-এর সব টেস্টের সঙ্গে ESR, ভিটামিন ডি, ভিটামিন B12, আয়রন স্টাডিজ, হেপাটাইটিস বি এবং সঙ্গে থাকছে ডক্টরস কনসালটেশন এবং ইসিজি টেস্ট একদম ফ্রি। এমন অফার হাতছাড়া করবেন না। আজই আপনার স্বাস্থ্য চেক আপ করান। এখনই বুকিং করুন ৯৩৩০৬৮৬৪৪১। জন অমৃত সুপার স্পেশালিটি ডক্টরস ক্লিনিক, অম্বিকাপট্টি, শিলচর। আপনাকে সুস্থ রাখার দায়িত্ব আমাদের। এবারে বিস্তারিত খবর। ছত্তিশগড়ের রাজ্যপাল রমেন ডেকাকে শ্রীভূমি জেলা প্রশাসনের সংবর্ধনা। আসাম সরকার কর্তৃক পরিচালিত উচ্ছেদ অভিযানের প্রতি ভারত সরকারের পূর্ণ সমর্থন রয়েছে, তা শুক্রবার গুয়াহাটিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্যে স্পষ্ট হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আজ শনিবার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সংবাদ সম্মেলনে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। তিনি জোর দিয়ে বলেন যে আসাম সরকারের উচ্ছেদ অভিযানের প্রতি ভারত সরকারের পূর্ণ সমর্থন রয়েছে। মুখ্যমন্ত্রী আত্মবিশ্বাসী সুরে বলেন, ভারত সরকার এই বিষয়েও আমাদের সকল প্রকার সাহায্য করবে। মুখ্যমন্ত্রীর করা বার্তা, অবৈধ দখলদারদের কাছ থেকে শেষ জমিটি উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান চলবে এবং প্রতিটি ক্ষেত্রে আমরা কেন্দ্রের পূর্ণ সমর্থন পাবো বলেন মুখ্যমন্ত্রী। আমরা দুটি ক্ষেত্রে সক্রিয়ভাবে অনুপ্রবেশকারীদের পুশব্যাক অর্থাৎ সক্রিয়ভাবে ফেরত পাঠাচ্ছি। তিনি আরও বলেন, এই অভিযান আরও তীব্র গতিতে অব্যাহত থাকবে। এছাড়াও মুখ্যমন্ত্রী অন্যান্য বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। श्रीभूमि डीएफ आपके सम्मान के लिए हाजिर है। Shraddha Kanchenjunga Express is ready to leave from platform number 1. Thank you. অনেকদিন পরে আমি শিলচরে যাব, অনেক ভালো লাগছে, কারণ এর আগে আমি অনেক এখানে কাজ করতাম যখন আমি রাজনীতিতে ছিলাম। আমার সঙ্গে গোবিন্দ প্রকাশ তো কাজ করছিল, আর আমরা 3 জন লোক ভারতীয় জনতা পার্টির ফাউন্ডেশন ডেতে দিয়েছিলাম।
একজন হরিপুরদের আর কবিন্দা, আর আমি আজকে কবিন্দা বাড়িতে যাবো, ওর সঙ্গে দেখা করার জন্য আসছি, আর অন্য কিছু কাজ। আসাম সরকারের উচ্ছেদ অভিযানে কেন্দ্রীয় সরকারের পূর্ণ সমর্থন রয়েছে তা গুয়াহাটিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্যে স্পষ্ট হয়েছে বললেন মুখ্যমন্ত্রী। আসাম সরকার কর্তৃক পরিচালিত উচ্ছেদ অভিযানের প্রতি ভারত সরকারের পূর্ণ সমর্থন রয়েছে তা শুক্রবার গুয়াহাটিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্যে স্পষ্ট হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আজ শনিবার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সংবাদ সম্মেলনে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। তিনি জোর দিয়ে বলেন যে আসাম সরকারের উচ্ছেদ অভিযানের প্রতি ভারত সরকারের পূর্ণ সমর্থন রয়েছে। মুখ্যমন্ত্রী আত্মবিশ্বাসী সুরে বলেন, ভারত সরকার এই বিষয়েও আমাদের সকল প্রকার সাহায্য করবে। মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, অবৈধ দখলদারদের কাছ থেকে শেষ জমিটি উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান চলবে এবং প্রতিটি ক্ষেত্রে আমরা কেন্দ্রের পূর্ণ সমর্থন পাব বলেন মুখ্যমন্ত্রী। আমরা দুটি ক্ষেত্রে সক্রিয়ভাবে অনুপ্রবেশকারীদের পুশব্যাক অর্থাৎ সক্রিয়ভাবে ফেরত পাঠাচ্ছি। তিনি আরো বলেন, এই অভিযান আরো তীব্র গতিতে অব্যাহত থাকবে। এছাড়াও মুখ্যমন্ত্রী অন্যান্য বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। আমার যিখিনি এজেন্ডা আছে, আজি আপোনালোকে দেখা পাইছে যে গৃহমন্ত্ৰী ডাঙৰীয়াই সংসদ আৰু অসমত আহি কেইটামান বিষয়ৰ ওপৰত তেওঁ গুৰুত্ব সহকাৰে কৈছে যে এটা এভিকশ্যন চলি থাকিব। তাৰ মানে অসম চৰকাৰে চলোৱা উচ্ছেদ অভিযানত ভাৰত চৰকাৰৰ সম্পূৰ্ণ সমৰ্থন আছে। বহু সময়ত অসমত এটা কথা ওলোৱা হয় যে এইটো হিমন্ত বিশ্ব শৰ্মাই কৰি আছে, প্ৰধানমন্ত্ৰীয়ে গম পায় নে নাপায়, গৃহমন্ত্ৰীয়ে গম পায় নে নাপায়, এনেকুৱা কথা কিছুমান চাৰ্কুলে কেতিয়াবা ওলাই দিয়ে। কালি গৃহমন্ত্ৰী ডাঙৰীয়াৰ বক্তব্যত এটা কথা স্পষ্ট হৈ পৰিছে যে উচ্ছেদ অভিযানত ভাৰত চৰকাৰৰ সম্পূৰ্ণ সমৰ্থন আছে আৰু তেওঁলোকে আমাক সকলো প্ৰকাৰে সহায় কৰিব যে আমি যাতে ইয়াক লজিক্যাল কনক্লুজন অৰ্থাৎ শেষ টুকুৰা মাটি উদ্ধাৰ নকৰালৈকে আমি যাতে চলাই যাব পাৰোঁ। দ্বিতীয়তে, অসমৰ ৰাজনেতাৰ সৈতে পাকিস্তানৰ সম্পৰ্ক। সংসদতো গৃহমন্ত্ৰীয়ে কৈছে, সাধাৰণতে সংসদত ভুল তথ্য দিলে এফেক্টেড মানুহজনে প্ৰিভিলেজ মোচন দিব লাগে। এইটো আপুনি মোৰ বিষয়ে ভুলকৈ কৈছে। সংসদতো কোনো প্ৰিভিলেজ মোচন দিয়া নাই আৰু যোৱাকালিও গৃহমন্ত্ৰী ডাঙৰীয়াই তাক ৰিপিট কৰিছে। তাৰ পৰা আপোনালোকে অনুভৱ কৰিছে যে বিষয়টো কিমান এটা চিৰিয়াছ হ'ব পাৰে। ইমান দিন অসমৰ মুখ্যমন্ত্ৰীয়ে কৈ আছিলে, ভাৰতৰ গৃহমন্ত্ৰীয়ে সংসদৰ ভিতৰে বাহিৰে পাকিস্তানৰ সম্পৰ্কৰ কথা উল্লেখ কৰাৰ পৰা এইটো কথা আমি অনুভৱ কৰিম যে নিশ্চয় বিষয়টোত যথেষ্ট সিৰিয়াছনেছ আছে। ৩ নম্বৰ, কালি এজিপি আৰু বিজেপিৰ পঞ্চায়ত সন্মিলনখনে প্ৰমাণ কৰিছে যে আমি কিমান আজিৰ দিনটোত সাংগঠনিকভাৱে শক্তিশালী হৈ আছো। কংগ্ৰেছ দলে BLA মিটিং কৰি আছে, কিন্তু আমাৰতো BLA ৱাৰ্ডত অলৰেডি ৰেডি হৈ আছে। এই ৱাৰ্ড মেম্বাৰসকল নৱেম্বৰত আমাৰ বুথ সন্মিলন হ'ব দুইটা দলৰে, তাতো আপোনালোকে দেখা পাব যে বুথ সভাপতিসকল প্ৰত্যেকটো বুথত 21 জনকৈ মানুহ আমাৰ অলৰেডি প্ৰস্তুত হৈ আছে আৰু এই কাম আমি 2 বছৰ আগতে কৰি শেষ কৰি থৈছোঁ। গতিকে অসমত বিজেপি, এজিপি, NDA সাংগঠনিকভাৱে আমি বহুত শক্তিশালী হৈ আছোঁ আৰু আমাৰ সাংগঠনিক শক্তি আজি যেনেকৈ যি প্ৰত্যাহ্বান আহে তাক গ্ৰহণ কৰাৰ কাৰণে আমি প্ৰস্তুত হৈ আছোঁ। কালি মিটিংখনত আপোনালোকে তার একটা প্রভাব দেখিছে। শ্রীভূমির এক শিক্ষা প্রতিষ্ঠানে চাঞ্চল্যকর ঘটনা, এক ছাত্রের ব্যাগ থেকে একটি হাতে তৈরি পিস্তল উদ্ধার। ঘটনাটি ঘটেছে ফ্রন্টিয়ার সিনিয়র সেকেন্ডারি স্কুলে। শিক্ষা প্রতিষ্ঠান যেখানে একজন পড়ুয়ার ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে ওই শিক্ষা প্রতিষ্ঠানকে কলঙ্কিত করে তুলতে 7-5 ভাবেনি এক পড়ুয়া, নিজেও কলঙ্কের দাগ লাগাতে ছাড়েনি শিক্ষা প্রতিষ্ঠানকে। ভয়াবহ কাণ্ড সংঘটিত হলো শ্রীভূমি শহরের ফ্রন্টিয়ার সিনিয়র সেকেন্ডারি স্কুলে। ওই শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ার ব্যাগ থেকে বের হলো পিস্তল।
উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের অর্থনীতি ক্লাস চলাকালীন এক পড়ুয়ার ব্যাগে মোবাইল ফোন রয়েছে এমনটা সন্দেহ হওয়ায় কজন শিক্ষক পড়ুয়ার ব্যাগে তল্লাশি চালালে ব্যাগ থেকে বের হয়ে আসে পিস্তল। যেহেতু তা অপরাধমূলক কার্যকলাপ তা চিন্তা করে বিদ্যালয় কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে সদর থানায় খবর দেন। অচিরে পুলিশ শিক্ষা প্রতিষ্ঠানে এসে পিস্তল বাজেয়াপ্ত সহ পড়ুয়াকে আটক করে থানায় নিয়ে যায়। কোথা থেকে পিস্তল পেল পড়ুয়া, কিভাবে সে তার ব্যাগে রাখলো, সবকিছু ভালোভাবে খতিয়ে দেখছে পুলিশ। ಏನೋ ಹೊತ್ತಿಗೆ ಅಂತ ಬಾರಿ ಕೂಡ ನಿಲ್ತಾನೆ আবার আমার যখন 4th পিরিয়ডে ইকোনমিক্স ক্লাস ছিল, তো ওই ক্লাসে যখন আমার ইকোনমিক্স টিচার ক্লাসে গেল, ওনার নাম সুশোভন দাস। তো উনি ছেলেটা ওর পকেটে হাত দিচ্ছে, ব্যাগে হাত দিচ্ছে, তখন ওনার সন্দেহ হয়েছে যে হয়তোবা তার কাছে একটা মোবাইল ফোন আছে, কারণ আমাদের স্কুলে আমরা মোবাইল ফোন অ্যালাউ করি না। তো ওই স্যার মোবাইল ফোন মনে করে গিয়ে যখন ওর পকেট বা ব্যাগ সার্চ করলো, তখন ওর কাছে পাওয়া গেছে আই থিঙ্ক একটা হ্যান্ডমেড বোধহয় ফায়ার গান। হ্যাঁ, তো ওইটা উনি সঙ্গে সঙ্গে ওর কাছ থেকে সিজ করে নিয়ে এসছে এখানে, আমাকে খবর দিয়েছে, স্যার আপনি এসে দেখুন একটু। ওই দেখার পরে আমি দেখলাম যে এটা তো নো ডাউট বোধহয় ইলিগাল একটা আর্মস হবে। তো আমি এটা আমার কাস্টডিতে আমি রেখে দিয়েছি আমার ডয়ারে। তারপর আমি ছেলেটাকে এখানে বসিয়ে রেখে ওর বাবাকে ফোন করে এখানে এনেছি, এবং আমার যথাযথ কর্তব্য অনুযায়ী আমি মনে করছি যে আমার পুলিশকেও ইনফর্ম করার প্রয়োজন। তো ওর গার্জিয়ান এবং লোকাল পুলিশকে আমি ইনফর্ম করেছি। তো ওনারা এসে ওদের বয়ান নিয়েছে, ছেলে এবং ওর বাবা সবাই বয়ান নিয়েছে, আমাদেরও বয়ান নিয়েছে, এবং সেই আর্মসটা এবং ওকে সঙ্গে নিয়ে পুলিশ এখন আমার স্কুল থেকে ওকে নিয়ে গেছে। ছেলেটা ক্লাস 11 আর্টসে পড়ে। কি নাম? ওর নাম শামপুরি। কোথা থেকে পেয়েছে? ওইটা ওর কথা মতো আমরা যেটা শুনতে পাচ্ছি, ও বলছে অপরিচিত একটা ছেলে নাকি মুখে মাস্ক পরে স্কুল শুরু হওয়ার সময় ওকে দিয়ে গেছে, এবং বলছে তুই যদি এটা কাউকে বলিস তাহলে তোকে মারবো, তোর বাবাকে মারবো, সবাইকে মেরে দেবো, ওইরকম কথা বলে নাকি ছেলেটা ওর কাছে দিয়ে ওই ছেলেটা বাইকে করে চলে গেছে। আর এই শামপুরি ওটাকে নিয়ে ক্লাসে বসেছিল। আর আমার টিচার যখন ক্লাস করতে গেছে তখন সন্দেহ হয়েছিল যে ওর কাছে বোধহয় মোবাইল ফোন আছে। ওই খুঁজতে খুঁজতে এই আর্মসটা ওর কাছে পাওয়া গেছে। নেতাজির মূর্তি রাঙ্গারখাড়ি রোটারিতে উন্মোচন করবেন অসমের মুখ্যমন্ত্রী। বহু প্রতীক্ষার পর অবশেষে রবিবার সন্ধ্যায় রাঙ্গিরখাড়ি রটারিতে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি পুনঃস্থাপনের অনুষ্ঠান হতে চলেছে। আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা স্থানীয় বাসিন্দা ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে নবনির্মিত মূর্তিটি উন্মোচন করবেন। এই উদ্যোগের নেতৃত্ব দিয়েছে শিলচর নেতাজি মূর্তি নবনির্মাণ ও স্থাপন কমিটি, যার আহ্বায়ক শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। কমিটি ও তাদের সহযোগীরা রোটারিকে নতুনভাবে সাজিয়েছে। চারপাশে রঙিন আলোকসজ্জা এক আধুনিক রূপ দেওয়া হয়েছে। শনিবার রাঙ্গিরখাড়ি রাধারমন আশ্রমে এক সাংবাদিক বৈঠকে দীপায়ন চক্রবর্তী বলেন, এটি শিলচর তথা সমগ্র বরাক উপত্যকার জন্য গর্বের দিন। নেতাজি সুভাষচন্দ্র বসু কেবল একটি নাম নন,
তিনি প্রতিটি ভারতবাসীর বিশ্বাস ও সংগ্রামের প্রতীক। তার মূর্তি পুনঃস্থাপনের শিলচরের মানুষকে ঐক্যের প্রেরণা দেবে এবং উন্নয়নের ইচ্ছাশক্তিকে প্রতিফলিত করবে। আগামীকাল বিকেল 3টায় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মূর্তিটি উন্মোচন করবেন। অনুষ্ঠানে একটি স্মরণিকাও প্রকাশ করা হবে। এনসিসি ক্যাডেটরা কুচকাওয়াজ করবে এবং গার্ড অফ অনার প্রদান করবে। থাকবে উদ্বোধনী ভাষণও। পরে বিকেল 4:45 মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শিলচরের ঘুঙুর মেহেরপুরে শহীদ মঙ্গল পাণ্ডের মূর্তিও উন্মোচন করবেন বলে জানান দীপায়ন চক্রবর্তী। বিধায়ক আরও জানান, সমগ্র বরাক উপত্যকার মানুষের সহায়তা ও অবদানের ফলেই এই প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়েছে। মুখ্যমন্ত্রীর হাতে নেতাজির মূর্তি পুনঃস্থাপন তিনি মনে করেন একটি প্রতীকী মুহূর্ত হয়ে থাকবে, যা আগামী বছরগুলোতেও স্মরণীয় হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির কোষাধ্যক্ষ রুদ্রনারায়ণ গুপ্ত, যুগ্ম আহ্বায়ক উত্তম কুমার সাহা, সদস্য দেবজ্যোতি স্বামী, সমাজকর্মী রুমলি ভট্টাচার্য, বিজেপি নিউ শিলচর মণ্ডল কমিটির সহ সভাপতি কাজল রায়, সভাপতি দুলাল দাস, বাসুদেব সাহা, প্রসেনজিৎ দেব, মিঠুন রায়, শান্তনু রায়, বিপ্লব বিশ্বাস, ভাস্কর দাস, জয়দীপ চক্রবর্তী, সুজিত কুমার দাস ও অন্যান্যরা। মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় বিকেল 3টায় রাঙ্গিরখাড়ি নেতাজি স্ট্যাচুতে নবনির্মিত নেতাজি মূর্তির উনি আবরণ উন্মোচন করবেন। আমি প্রথমেই আপনাদের মাধ্যমে শিলচর তথা বরাকবাসী শ্রদ্ধার সকল জনসাধারণকে আমি আন্তরিকভাবে আবেদন রাখতে চাই, আসুন আমরা আগামীকাল অর্থাৎ 31 তারিখ রবিবার বিকেল 3টের সময় রাঙ্গিরখাড়ি নেতাজি স্ট্যাচুতে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের সাথে মিলে আমরা সকলেই এই আবরণ উন্মোচনে উপস্থিত হয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করি। মাননীয় মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানকে আমরা নেতাজি মূর্তি আনভিলের অনুষ্ঠানকে সামনে রেখে আমরা এইভাবে একটা প্রোগ্রাম সাজিয়েছিলাম যে আমাদের 3টের সময় যদি স্যার এখানে উপস্থিত হন মাননীয় মুখ্যমন্ত্রী, তাহলে 3:05 সেটা আনভেলিং হবে, মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে উন্মোচন হবেন, সেটা রিমোট কন্ট্রোলের মাধ্যমে হবে। আর সাথে সাথে নেতাজি মূর্তি নবনির্মাণ কমিটি একটা সুভিনিয়র আগামীকাল প্রকাশ করবে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে, সেটাও লঞ্চিং হবে। আর 3:20 আমাদের শ্রদ্ধাঞ্জলি, মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করবেন আনভেলিংয়ের পর নেতাজি মূর্তিকে। শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করার সাথে সাথে এনসিসি ক্যাডেটরা যারা রয়েছেন ওনারা মার্চ পাস্ট করে সালামি দেবেন। মাননীয় মুখ্যমন্ত্রী যখন আসবেন এসে গাড়ি থেকে নামার সাথে সাথে এনসিসির থেকে ওনাকে গার্ড অফ অনার দেওয়া হবে। শ্রদ্ধাঞ্জলি দেওয়ার সাথে সাথে সালামি হবে এনসিসি ক্যাডেটের মাধ্যমে। তারপর মাননীয় মুখ্যমন্ত্রীকে নিয়ে আমরা ডায়াসে যাব, যে ডায়াসটা তরুণী রোডের পাশে বানানো হয়েছে। এই ডায়াসে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান শুরু হবে, সেখানে একটা ইনঅগরাল স্পিচ হবে কমিটির পক্ষ থেকে। তারপর মাননীয় মুখ্যমন্ত্রী এই কার্যক্রম সম্বন্ধে বরাকবাসীকে উনি সম্বোধন করবেন। আপাতত আমাদের এই অনুষ্ঠান আমরা মানিয়েছি। তারপর মাননীয় মুখ্যমন্ত্রী বিকেল 4:30 আমাদের এখান থেকে অর্থাৎ রাঙ্গিরখাড়ি নেতাজি স্ট্যাচু থেকে সোজা চলে যাবেন। আপনারা সবাই জানেন যে ভারতবর্ষের আরেকজন স্বাধীনতা সংগ্রামী শহীদ মঙ্গল পাণ্ডে স্ট্যাচু, এই মঙ্গল পাণ্ডে স্ট্যাচুর উদ্বোধন হবে সেই মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে। এই মঙ্গল পাণ্ডে স্ট্যাচু নিয়ে অনেক দিন থেকে স্ট্যাচুর যারা দায়িত্বে রয়েছেন তারাও এই মঙ্গল পাণ্ডের স্ট্যাচুকে সামনে রেখে এই এরিয়াকে সুন্দর করে তুলেছেন। তো মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে ওইখানে 4:45 মাননীয় মুখ্যমন্ত্রীর সেখানে যাওয়ার কথা। বাকি মঙ্গল পাণ্ডের যারা কমিটি রয়েছে ওনারা বলবেন, আমার জানা মতে এই 4:45 আমরা সেই স্ট্যাচুতে মাননীয় মুখ্যমন্ত্রী মঙ্গল পাণ্ডের স্ট্যাচুকে উন্মোচন করবেন। তো সেই কার্যক্রমে যাওয়ার জন্য আমরা শিলচর নেতাজি মূর্তি নবনির্মাণ স্থাপনা কমিটির পক্ষ থেকে বরাকবাসী সকলকে আমরা আহ্বান রাখছি। আপাতত আমরা
এই কার্যক্রমকে ঘিরে গত 2 বছর থেকে বিভিন্ন কার্যক্রম করেছি, সেটা আপনাদেরকে আমরা অনেকবার বলেছি, তাও আজকের এই প্রেস কনফারেন্সের মাধ্যমে আমরা বলতে চাই যে প্রথমবার আমরা স্পিচ কম্পিটিশন করেছিলাম নেতাজির উপর। সেখানে বিভিন্ন স্কুল পার্টিসিপেট করেছে। উপচেপড়া ভিড়ে গান্ধী ভবনে সেটা অনুষ্ঠান হয়েছিল। তারপর আমরা আর্ট কম্পিটিশন করি ইনডোর স্টেডিয়াম ইন্ডিয়া ক্লাবে। সেখানেও লক্ষ্য করেছি যে আমরা 1760 জন পার্টিসিপেন্ট ছিলেন। তারপর আমরা নেতাজির উপর কুইজ কম্পিটিশন করি। শুধু নেতাজি না, নেতাজি সাথে সাথে লাচিত বরফুকনের উপর এই কম্পিটিশন হয়, কুইজ কম্পিটিশন হয়। তারপর শেষ যেটা আমরা করেছিলাম সেটা করেছিলাম এসে রাইটিং কম্পিটিশন, নেতাজির উপর হয়েছে। সেখানে আপনাদের জানা আছে যে 50,000-এর অধিক স্টুডেন্ট বরাক উপত্যকার 3টা ডিস্ট্রিক্ট থেকে জয়েন করেছিলেন। আর ফাইনালি আমরা 131টি স্কুল থেকে আমরা 404 জন পার্টিসিপেন্টকে নিয়ে সেটা হয়েছে। আগামী 31 তারিখ মাননীয় মুখ্যমন্ত্রীর যে অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠান মঞ্চে আমরা চিন্তা করছি যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড সহ স্পেশাল কিছু প্রাইজ রয়েছে, সেটা যাতে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে আমরা তাদের হাতে তুলে দিতে পারি। শিলচর গুরুচরণ বিশ্ববিদ্যালয়ে জাতীয় ক্রীড়া দিবস 2025 উদযাপন। শিলচরের গুরুচরণ বিশ্ববিদ্যালয় 29শে আগস্ট বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে জাতীয় ক্রীড়া দিবস 2025 পালন করে। গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস বোর্ড এই অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে উপস্থিত ছিলেন মাননীয় উপাচার্য অধ্যাপক রঞ্জন রায়, অধ্যাপক বিদ্যুৎ কান্তি পাল রেজিস্ট্রার, অধ্যাপক অভিজিৎ নাথ একাডেমিক রেজিস্ট্রার এবং অধ্যাপক জয়দীপ পাল ডিন অফ স্টুডেন্টস ওয়েলফেয়ার ডিএসডব্লিউ এর উষ্ণ অভ্যর্থনা ভাষণের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়, যারা একাডেমিক জীবনে খেলাধুলা এবং শারীরিক সুস্থতার গুরুত্বের উপর জোর দেন। এরপরে শেখার পদ্ধতি থেকে বাস্তবসম্মত পরিবর্তন এবং দক্ষতা গ্রহণের পাশাপাশি ধারণাভিত্তিক সামগ্রিক শিক্ষার অনুশীলন গ্রহণের প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক রঞ্জন রায় বলেন, should have such type of courses, because now we have upgraded to university. Whatever benefit for the student, beneficial for the student, the university will look at in implementation in the perspective of NEP 2020. So, as our DSW said, one very relevant issue, those who are sports person, they are good student also. Very interesting correlation. A good sports person becomes a good student because he or she will experience. In the rote learning approach, that particular analogy may not be valid because you have no scope to experience. Now in a learner-centric approach, you have the scope to experience. When the science students go to the lab, they experience. For our students, when they go to the field, community, they experience. So this experience becomes a part of your learning domain. We have a credit for that. Okay? And I'm sure that all of you please participate in sports, any sports, as I say, from Ludo to anything. Right? Anything, any sports. But devote some time every day, 1 hour or 1.5 hour or 2 hour, whatever may be, for any sports activity. We will create sports facilities here. We have started in this direction. We are working in this direction. In future, there will be good sports infrastructure in this university, and you will get more scope here also. And I wish you all the best. And I'm sure that all you become a good sports person, but at the same time become a good students. Okay, thank you. ওমেন্স কলেজ শিলচরে জাতীয় ক্রীড়া দিবস উদযাপন। উইমেন্স কলেজ শিলচরে জাতীয় ক্রীড়া দিবস শুক্রবার যথাযোগ্য মর্যাদা ও উৎসাহের সঙ্গে পালিত হয়। ভারতীয় হকির জাদুকর ভারতরত্ন মেজর ধ্যানচন্দের প্রতি শ্রদ্ধা নিবেদন করে অনুষ্ঠানের সূচনা হয়। কলেজের প্রিন্সিপাল ডক্টর সুজিত তিওয়ারি অনুষ্ঠানের নেতৃত্ব দেন এবং তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে খেলাধুলার শৃঙ্খলা
দলগত চেতনা ও শারীরিক মানসিক সুস্থতার অপরিহার্য ভূমিকার কথা তুলে ধরেন। তিনি বলেন, মেজর ধ্যানচাঁদের ক্রীড়া জীবন আমাদের সকলের জন্য অনুপ্রেরণার উৎস। জাতি গঠনে অবদান রাখতে হলে আমাদের সুস্থ সবল থাকা জরুরি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ও ক্রীড়া অনুরাগী সুনীল বিশ্বাস। তিনি শিক্ষার্থীদের নিয়ে প্রাণবন্ত ক্রীড়াভিত্তিক কুইজ প্রতিযোগিতার আয়োজন করেন। ভারত সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রণালয়ের স্বশাসিত শাখা মেরা যুব ভারত কাছাড়ের উদ্যোগে মাসব্যাপী নেশামুক্ত ভারত অভিযানের সচেতনতা কর্মশালা সম্পন্ন হলো ভাগা এম এ লস্কর সিনিয়র সেকেন্ডারি স্কুলে। ভারত সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রণালয়ের স্বশাসিত শাখা মেরা যুব ভারত কাছাড়ের উদ্যোগে ও ফ্রেঞ্চ নগর কর্মায়ণ সংস্থার সহযোগিতায় মাসব্যাপী নেশামুক্ত ভারত অভিযানের সচেতনতা কর্মশালা সম্পন্ন হয়। গত 1 আগস্ট থেকে শুরু হওয়া অভিযানে এলাকার বিভিন্ন বাজার স্কুলে নেশামুক্ত ভারত সচেতনতা অভিযান চালিয়ে যান সংস্থার কর্মকর্তারা। শনিবার ভাগা এম এস লস্কর সিনিয়র সেকেন্ডারি স্কুলে নেশামুক্ত ভারত অভিযান নিয়ে এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। এতে ছাত্রছাত্রীরা নেশামুক্ত ভারত অভিযানের উপর শপথ গ্রহণ করেন। এদিনের সচেতনতা সভায় বক্তব্য রাখতে গিয়ে স্কুলের অধ্যক্ষ বিষ্ণুরঞ্জন ধর বলেন, সমাজকে সুস্থ রাখতে হলে অপকর্ম থেকে সরে থাকতে হবে। যুব সমাজ দেশের মূল ভিত, তাই মাদকের বিরুদ্ধে দাঁড়াতে হবে তাদের। আমাদের কর্মায়ণ সংস্থাকে আজকের এই অনুষ্ঠান আমরা সম্পূর্ণ করেছি। এখানে আমাদের এমএলএসকো সিনিয়র সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ বিষ্ণুরঞ্জন ধর মহাশয় আমাদের সম্পূর্ণভাবে সহযোগিতা করেছেন এবং স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে আমরা এখানে নেশামুক্ত ভারত অভিযানের উপর বিভিন্ন এখানে বক্তারা আজকের এই অনুষ্ঠানে বক্তব্য রেখে যাতে যে সমাজে যাতে মাদক নেশা যাতে না পড়তে পারে, তার থেকে যাতে যুবক কীভাবে সেইকে সরিয়ে আসতে পারে সে লক্ষ্যে আমরা অভিযান আজকে এখানে অনুষ্ঠান হয়েছে। এখন সেই অনুষ্ঠানে শেষে আমরা শপথ দেওয়া হয়েছে যাতে আমরা কোনো নেশা দ্রব্য আমরা গ্রহণ করব না, কোনো ধরনের নেশা দ্রব্য যাতে সমাজে প্রচার করা না সেদিকে আমরা নজর দেব। আমরা কোনো ধরনের সমাজ বিরোধী কাজ যাতে না হয় সেই দিকে লক্ষ্য রেখে এই অনুষ্ঠানের যেটা মূল উদ্দেশ্য যেটা সেই ভারত সরকারের সেই উদ্দেশ্যে এখানে নেশামুক্ত অভিযানের সেই যেটা হিসাবে আজকে অনুষ্ঠান হয়েছে। এবং এখানে যারা বক্তারা মধ্যে জিপ সভাপতি আমির হোসেন লস্কর এবং সমাজসেবী রাজীব সুন্দর এবং এই স্কুলের অধ্যক্ষ বিষ্ণুরঞ্জন ধর ওনারা মাদকের বিরুদ্ধে ওনারা বক্তব্য রেখেছেন। আমরা এই আজকের যে আয়োজনে ওনারা আমাদেরকে সাড়া দিয়ে আমাদের এসেছেন, আমরা ওনাদেরকে জানাই এবং বিভিন্ন ছাত্রীরা যারা এত অঞ্চলে এই মেসেজ যাতে সমাজের প্রতিটি স্তরে পৌঁছে যাতে সমাজে মাদক যাতে করা যায় সেই আমরা আমাদের এই অনুষ্ঠান। রাধা মাধব কলেজে জাতীয় ক্রীড়া দিবস উদযাপন। ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সাড়া দিয়ে ও রাজ্যের উচ্চশিক্ষা বিভাগের নির্দেশ মর্মে দেশের অন্যান্য প্রান্তের সঙ্গে সঙ্গতি রেখে শুক্র ও শনিবার শিলচর রাধা মাধব কলেজেও খেলাধুলা ও অন্যান্য অনুষ্ঠানের মাধ্যমে হকির জাদুঘর মেজর ধ্যানচাঁদের 121তম জন্মজয়ন্তী জাতীয় ক্রীড়া দিবস উদযাপন করা হয়। শুক্রবার সকালে কলেজ প্রাঙ্গণে পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের শুভারম্ভ করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর অরুন্ধতী দত্ত চৌধুরী। জাতীয় ক্রীড়া দিবসের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর অরুন্ধতী দত্ত চৌধুরী ও রাধা মাধব কলেজ গেমস এন্ড স্পোর্টস সেলের আহ্বায়ক অধ্যাপক ডক্টর কালীপদ দাস। পরে কলেজ পড়ুয়াদের মধ্যে আয়োজিত হয় ব্লাইন্ড হিট, দাবা, ক্যারম, টাগ অফ ওয়ার, মিউজিক্যাল চেয়ার ইত্যাদি। শনিবার অনুষ্ঠিত হয় বিতর্ক প্রতিযোগিতা। এদিন বিতর্ক প্রতিযোগিতায় স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক কালীপদ দাস এবং বিচারক হিসেবে ছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর অরুন্ধতী দত্ত চৌধুরী, ডক্টর সন্তোষ বরা ও ডক্টর অরুণাভ ভট্টাচার্য। পরে 2 দিবসীয় ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রছাত্রীদের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হয়।
টানো টানো Next, I have witnessed some of the programs yesterday. I experienced some of the events yesterday, but I could not stay all through. I was not present in all events and programs due to my busy schedule perhaps, but I congratulate all of you, both the winners and the participants, for participating, because I always believe, this is my personal belief, that participation is always greater than victory. So I congratulate all the participants, because without your participation, this program would not have become successful. And secondly, today, it was overwhelming. It is really very, very surprising to me, because today, all of us, I believe all of us will agree to this, that we have witnessed new voices in Radhamatha College. We have somehow felt a new type of generation growing up, which perhaps we did not notice beforehand. I congratulate all the participants who participated in our debate competition, because you were so nice. You had certain shortcomings, I believe, I know that, because you didn't get enough time for preparation, you don't know the proper body language, you don't know how to address while participating in a debate competition. You know certain other things which you do not know, but you will be able to learn them, of course. And I believe all of you will practice and you will always keep in touch with these games and sports cell. And I again request our cell to organize such short competitions in our near future, so that we can groom our students, because again I am telling you were so nice. শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। ছত্তিশগড়ের রাজ্যপাল রমেন ডেকাকে শ্রীভূমি জেলা প্রশাসনের সংবর্ধনা। আসাম সরকারের উচ্ছেদ অভিযানে কেন্দ্রীয় সরকারের পূর্ণ সমর্থন রয়েছে, তা গুয়াহাটিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্যে স্পষ্ট হয়েছে, বললেন মুখ্যমন্ত্রী। শ্রীভূমির এক শিক্ষা প্রতিষ্ঠানে চাঞ্চল্যকর ঘটনা, এক ছাত্রের ব্যাগ থেকে একটি হাতে তৈরি পিস্তল উদ্ধার। ঘটনাটি ঘটেছে ফ্রন্টিয়ার সিনিয়র সেকেন্ডারি স্কুলে। শিলচর রাঙ্গারখাড়িতে জমকালো আয়োজনে নেতাজি মূর্তি পুনর্স্থাপন রবিবার। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে জোরদার নিরাপত্তা ব্যবস্থা। এখনকার মতন বিটিএন নিউজ এই পর্যন্তই। ধন্যবাদ।